এই ঈদে বাড়িতে যাওয়ার প্রস্তুতি আমার কিন্তু শেষ। আর আপনাদের? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন আমাদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছে। আর শেষ মুহূর্তে জান্নাতির গতকালকে স্কুল ছুটি হয়ে গিয়েছে। আজকে শুধু কোচিং হবে, যদিও কোচিংয়ে না গেলেও হতো, তারপরেও বান্ধবীদের সাথে দেখা করবে, স্যারদের সাথেও দেখা করবে, সেই জন্য আজকে জান্নাতিকে কোচিংয়ে পাঠিয়ে দিলাম। আর ওকে পাঠিয়ে দিয়ে এসে বাসায় আমার কিছু কিছু সংসারের কাজ আছে, যেগুলো আমাকে গুছিয়ে রেখে যেতে হবে, ধুয়ে পরিষ্কার করে ঢেকে রেখে যেতে হবে। বাড়তি যে থালা বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে যাব। এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের আমার এই ভিডিওটি। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাবেন। ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। তো আমাদের গৃহিণীদের কিন্তু এইরকমই অবস্থা। বাসা বাড়িতে সব কিছু গুছিয়ে রেখে আবার শ্বশুরবাড়িতে যাব, সেখানে যেয়েও কিন্তু একই অবস্থা। কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু কোথাও পাওয়া যায় না। শ্বশুরবাড়ি, গ্রামের বাড়ি, সেখানে কাজের কোনো শেষ নেই। সেখানে যেও আমাকে একই রকম বিছনা, কাঁথা, সব কিছু সরঞ্জাম, ঘর বাড়ি থেকে ওয়াশরুম থেকে মোছা, এগুলো শুরু করে সব কিছু আমাকে এক হাতে করতে হবে। তাই কি আর করব, খারাপ লাগলেও কিছু করার নাই। আমার মতো নিশ্চয়ই সব আপুদের একই অবস্থা। আর গ্রামের বাড়িতে যেহেতু থাকি না, তাহলে যারা যারা থাকে না তারা তারা তো অবশ্যই বুঝতে পারছেন কী অবস্থা হতে পারে। র্যাকটা ওয়াশরুমে আমি ভিজিয়ে রেখেছি হুইল সাবান দিয়ে। কিছুক্ষণ ভিজাবো, তারপরে একদম এটাকে ধুয়ে তারপরে আমি একদম গোসল করে বের হব, কারণ এটা যখন ওয়াশ করব তখন আমাকে অনেক ভিজে যেতে হবে। তাই বেশ কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে থালা বাসনগুলো এর মধ্যে সাজিয়ে যাওয়ার সময় সুন্দর করে একটা পর্দা দিয়ে ঢেকে রেখে যাব, যেন বাসায় আসার পরে আর ময়লা না থাকে। তারপর এই যে কিছু কিছু কাপড় চোপড় বাইরে আছে সেগুলোকে একটু একটু করে কমিয়ে রেখে যাব। থালা বাসনও সেটাই করছি, হাঁড়ি পাতিলও সেরকমই করছি। আরও অনেক অনেক কাজ আছে যেগুলো দেখানো সম্ভব না। এত কিছু ভিডিও করলে আসলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই অল্প পরিসরে আপনাদের সাথে এই কাজগুলো একটু শেয়ার করতে চাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মতো সব আপুরাই হয়তো বাসা থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এই ধরনের কাজগুলোই করে থাকেন। তো যাওয়ার আগেও কিছু কেনাকাটা ছিল, যেমন মশলাপাতি। এটা তো কোরবানির ঈদ, আর এই কোরবানি ঈদেই কিন্তু মশলাপাতি বেশি বেশি কিনতে হয়। সেই মশলাগুলো গতকালকে কিনে এনেছি, সেগুলোকে প্যাকেট থেকে বেরই করিনি, সেগুলো একটু ভালো করে দেখিও নি। তারপরেও এর আগে আপনাদের ভাইয়া কিছু মশলাপাতি কিনে দিয়ে গেছে। আপনাদের ভাইয়া তো বাড়িতে চলে গিয়েছে, যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে, না দেখাশোনা করলে তো হচ্ছে না। আমরা যাচ্ছি একটু দেরিতে, তাই সে প্রতিদিনই সিরাজগঞ্জ, বগুড়া আপ ডাউন করছে। তো এর মধ্যে আমার মোটামুটি কিন্তু কিছু কাজ আমি ফাঁকে ফাঁকে সেরে নিয়েছি, যেটা ক্যামেরার বাইরে সেটা আর দেখানো সম্ভব হয়নি। এখন যে মশলাপাতিগুলো একটু কিনেছি সেগুলো একটু ভালো করে একটু দেখে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার না করতে পারলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে হজম হয় না, বুঝতে পেরেছেন? সেই জন্য কায়েদ বিরিয়ানির মশলা কিনেছি, তারপরে সাদা সেমাই কিনেছি, ভাজা সেমাই কিনেছি, লাচ্চার প্যাকেট কিনেছি, চিনি কিনেছি। আর যেগুলো আমার বাড়িতে গিয়ে কিনলে হবে সেগুলো বাকি রেখেছি, বাড়িতে গিয়ে আপনাদের ভাই আমাকে কিনে দেবে। আর এখান থেকে আমার পছন্দ অনুযায়ী, যেমন জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, লবঙ্গ, গোলমরিচ, এগুলো না হলে কিন্তু কোরবানি ঈদটা জমবেই না, যেহেতু এটা হচ্ছে একটা মাংসর ঈদ। আমার কাছে অনেক ভালো লাগে মাংস। এই ধরনের মাংস আসলে সবাইকে মাংস দেবো, এটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, কে কোথায় ঈদ করছেন, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর অবশেষে ফাঁকে ফাঁকে কিন্তু আমি ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, কখন কোনটা মনে হচ্ছে সেইটা ব্যাগের ভিতরে তুলে তুলে রাখছি, যে যাওয়ার সময় মনে থাকবে না। তো বড় মেয়ের কাপড় চোপড় গোছানো শেষ, জান্নাতি আর আমারটা বিকালবেলা গুছিয়ে ফেলবো। তবে হালকা কিছু এর ভিতরে কাপড় চোপড় তোলা আছে। জানি না বাড়িতে গিয়ে আপনাদের সাথে এরকম কমিউনিকেশন রাখতে পারবো কি না। বাড়িতে পল্লী বিদ্যুৎ, সেখানে তো হরহামেশাই বিদ্যুৎ চলে যায়। আর একটু যদি আকাশটা যদি মেঘলা হয় তাহলে তো বিদ্যুৎ একেবারেই চলে যাবে। তো যাই হোক, যদি সময় পায় আপনাদের সাথে সব রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা কিন্তু কেউ আমাকে ভুলে যাবেন না, মনে রাখার চেষ্টা করবেন। আর এই তো কাপড় চোপড় তো ধোয়ার উপরেই আছি। আপনাদের ভাইয়ার কাপড় চোপড়গুলো যেগুলো বাকি ছিল সেগুলোকে ধুয়ে দিলাম। তারপরে এই তো র্যাকটা
র্যাকটাকে ধুয়ে এনে আবার থালা বাসনগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। পরিষ্কার সব কিছু দেখতে আসলে কিন্তু অনেক ভালো লাগে। এক সপ্তাহ যদি না পরিষ্কার করি তাহলে এই র্যাকটা ধুলো দিয়ে একাকার অবস্থা। 4 তলাতে থাকি, তারপরেও ধুলার কোনো কমতি নাই। যাওয়ার সময় এই র্যাকটা একটা সুন্দর চাদর দিয়ে ঢেকে রেখে যাব, যেগুলো ঢেকে রাখা যায় আর কি। সোফাগুলো আছে, টেবিল আছে, বিভিন্ন রকমের জিনিস, এগুলো ঢেকে রেখে যাব। তো এইভাবে যাওয়ার আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই, কিন্তু আসার পরে কিন্তু যে লাউ সেই কদুই। এই তো হলো অবস্থা। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।